আবার অনেক পুরুষকে দেখা যায় তারা নারীদের মতো চুলগুলোকে বড় করে পাঞ্জাবি পরে ঘাড়ের মধ্যে ওড়না দিয়ে মহিলাদের মতো হাঁটতে থাকে। এরকম পুরুষও আছে না নাই? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে অভিশাপ করলেন যে পুরুষ মহিলাদের মতো পোশাক পরে, এবং ওই মহিলাকে অভিশাপ করলেন যেই মহিলা মহিলা হওয়ার পরেও পুরুষদের মতো পোশাক পরে। নাউজুবিল্লাহ। আর অনেকে আছে মুজগুলোকে বড় করে রাখে আর দাড়ি সেভ করে ফেলে। অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, এজন্য বলা হয় যে যার যত বুঝ দাড়ি কেটে রাখে মোজ। যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তাহলে বর্তমান বিজ্ঞানও বলতেছে সে ব্যক্তি স্কিন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। ফুকাহে কেরাম বলেন দাড়ি কেটে ফেলা, কোনো পুরুষ যদি দাড়ি কেটে ফেলে তাহলে এটা হচ্ছে মুসলা, পয়ের নাউজুবিল্লাহ। এটা হচ্ছে চেহারার বিকৃতি, পয়ের নাউজুবিল্লাহ। ওই যে যুবক, ফ্রান্সের যুবক, তার নাম হচ্ছে অ্যান্থনি, ওই যুবক নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা যেমন মুসলা, এটা বিকৃতি। কোন মুসলমান সে মুসলিম হওয়ার পরে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললো, এটাও হলো বিকৃতি, পয়ের নাউজুবিল্লাহ। যার জলজন্ত প্রমাণ যে বাংলাদেশের অন্ধকার জগতের একজন মহিলা, অন্ধকার জগৎ বোঝেন তো? অন্ধকার জগৎ, নষ্ট জগতের কিছু মহিলা আছে না? এদের মধ্যে একজন নিজেকে আকর্ষণীয় করার জন্য সে ব্রেস্ট সার্জারি করাইছে, বক্ষদেশকে সার্জারি করাইছে যাতে করে সুন্দর দেখায়। পরে ইনফেকশন হয়ে এত বড় হয়ে গেছে, পরে নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ তাআলা মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। গত এক জুমার আলোচনায় এই বিষয়ে দীর্ঘ আলোচনা আমি করেছি। মানুষের চাইতে আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে অন্য কেউ কি সুন্দর আছে? কথা বলবেন, কেউ আছে নাকি? আল্লাহ তাআলা সূরা ৩-এর ৪ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর আকৃতি অন্য কোনো মাখলুকের না। আল্লাহ তাআলা আবার এই মানব জাতিকে সৃষ্টি করেছেন দুইটা জেন্ডার দিয়ে। কয়টা জেন্ডার? দুইটা লিঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন। একটা হলো মেল আর একটা হলো ফিমেল, পুরুষ এবং নারী, ঠিক কিনা? এই দুইটা জাত মিলেই মানুষ। তবে কোনো সময় তার ব্যতিক্রম ঘটে যায়, তৃতীয় লিঙ্গের মানুষ আমরা দেখতে পাই। এটা আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতা। কিন্তু আল্লাহ তাআলার স্বাভাবিক নিয়ম এবং পদ্ধতি হলো আল্লাহ তাআলা যখন কোনো মানুষ সৃষ্টি করেন, হয়তো তাকে পুরুষ বানান, না হয়তো তাকে মহিলা, নারী হিসেবে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সুবহানাল্লাহ। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদের সবাইকে একজন থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে কোটি কোটি মানুষ, সবাই আসছে কয়জন থেকে? একজন থেকে। আমি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছি। ওই একজন থেকে তার স্ত্রী এবং এই উভয়জন থেকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নরনারী সৃষ্টি করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ তাআলা মানব জাতিকে দুই ক্যাটাগরিতে সৃষ্টি করলেন, পুরুষ জাতি এবং নারী জাতি। এই দুই জাতির বৈশিষ্ট্য পরিপূর্ণভাবে ভিন্ন, ঠিক কিনা বলেন? এবং তাদের হুকুম আহকাম অনেক ক্ষেত্রে ভিন্ন আছে, আবার কোনো ক্ষেত্রে একরকম আছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য নারীদের চলাফেরা, কথাবার্তা, উঠা বসা কি পুরুষদের মতোই নাকি ভিন্ন আছে? ভিন্ন আছে না? পুরুষের কথাবার্তা, চলাফেরা, উঠা বসা এটা ভিন্ন রকম,
নারীদের চলাফেরা ওঠা বসা এটা ভিন্ন রকম। দুই জাতির বেশভূষা চলাফেরা কথাবার্তা কখনো একরকম হতে পারে না। হতে পারবে নাকি? হতে পারবে না। পুরুষের ভিন্ন রকম পোশাক রয়েছে, নারী জাতির ভিন্ন রকম পোশাক রয়েছে, নাকি একই রকম পোশাক? একরকম পোশাক হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা নারী জাতিকে এবং পুরুষ জাতিকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। তাদের চলাফেরা ওঠা বসা বেশভূষা সব কিছু আলাদা হবে। আর যদি কোনো মানুষ একরকম ভাবে তাহলে সে চরম গোমরাহির মধ্যে আছে, চরম ভ্রান্তির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ সে যদি পুরুষ হয়ে নারীর বেশভূষাকে গ্রহণ করে, কোন নারী সে নারী হয়ে পুরুষের বেশভূষাকে গ্রহণ করে, তাহলে তার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। পড়েন নাউযুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুখারী শরীফের 5885 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল পুরুষদেরকে অভিশাপ করলেন যারা পুরুষ হওয়ার পরেও নারীদের বেশভূষা গ্রহণ করে, আর ওই সকল নারীদেরকে অভিশাপ করলেন যারা নারী হওয়ার পরেও পুরুষের বেশভূষা গ্রহণ করে। পরে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম নারী এবং পুরুষ তাদের বেশভূষা কখনো একরকম হবে না, আলাদা আলাদা হতে হবে না ভাইরা আমার। কিন্তু দেখবেন অনেক নারী পুরুষের মতো পোশাক পরে, শহর অঞ্চলে গেলে আছে না নাই? ইদানিং গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে। এজন্য আমি আলোচনাটা নিয়ে আসছি। গ্রামের মধ্যে সকল পরিবেশ চলে আসছে, মেয়ে হয়ে পুরুষের পোশাক পরে, আছে না নাই? শহরের মধ্যে গেলে দেখবেন অনেক মেয়ে আছে প্যান্ট এবং শার্ট পরে ঘোরে পুরুষের মতো হয়ে। আবার অনেক পুরুষকে দেখা যায় তারা নারীদের মতো চুলগুলোকে বড় করে পাঞ্জাবি পরে ঘাড়ের মধ্যে ওড়না দিয়ে মহিলাদের মতো হাঁটতে থাকে। এরকম পুরুষও আছে না নাই? আল্লাহ তাআলা এই উভয় প্রকার নারী এবং পুরুষের উপরে অভিশাপ করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে অভিশাপ করলেন যে পুরুষ মহিলাদের মতো পোশাক পরে, এবং ওই মহিলাকে অভিশাপ করলেন যেই মহিলা মহিলা হওয়ার পরেও পুরুষদের মতো পোশাক পরে। নাউযুবিল্লাহ। সরাসরি কার অভিশাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এই সকল পুরুষ এবং নারীদের উপরে অভিশাপ করেছেন। পরে নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেহেতু আল্লাহ তাআলা জেন্ডার দিয়েছে দুইটা, মেল ফিমেল আলাদা আলাদা হতে হবে, ঠিক কিনা? এই জন্য তাদের পোশাক চলাফেরা সব কিছু আলাদা হতে হবে, নাকি একই রকম হবে? হ্যাঁ, একই রকম হবে না? হ্যাঁ, আলাদা হতে হবে আমার ভাইয়েরা। তার মানে আমি যখন কারোর দিকে তাকাবো, তাকানো মাত্রই বুঝতে পারবো এটা হলো পুরুষ। আবার যদি কোনো নারী হয় তাহলে বুঝতে পারবো এটা হলো নারী। যদি পিছন থেকে তাকাই তাহলে এটা বোঝা যাবে কিনা বলেন? পিছন থেকে তাকালে বোঝা যাবে না? যে পুরুষ যদি হেঁটে যায় পিছন থেকে দেখলে বোঝা যাবে এটা পুরুষ। যদি নারী হয় তাও বোঝা যাবে, কারণ চলাফেরা একরকম কখনোই নয়। এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সুবহানাল্লাহ। কিন্তু অনেক পুরুষ নারীদের মতো হওয়ার চেষ্টা করে, অনেক নারী পুরুষদের মতো হওয়ার চেষ্টা করে, আর এদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করলেন। আবারও পড়েন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এইটা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। শয়তানকে যখন আল্লাহ তাআলা বিতাড়িত করলেন, জান্নাতকে তার জন্য চিরকালের জন্য হারাম ঘোষণা করলেন, বললেন শয়তান তুই মারদুদ, তুই বিতাড়িত,
তোর জন্য জান্নাতকে আমি আল্লাহ চিরকালের জন্য হারাম করে দিলাম, আর জাহান্নামকে অবধারিত করে দিলাম। তুই কেন আমার কথা শুনলি না? তুই কেন আদমকে সিজদা করলি না? এবার শয়তান বলে, ওগো আল্লাহ, এই মানুষের কারণে আজকে আমি লাঞ্ছিত হলাম, বিতাড়িত হলাম। আপনার কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই, এই মানব জাতির কারণে আজকে আমি লাঞ্ছিত, বঞ্চিত, তোমার থেকে দূরে সরে গেলাম। তবে মনে রেখো, যখন জাহান্নামে যাব, তখন এই মানব জাতির বিরাট একটা অংশকে আমার সাথে করে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আমি যখন জাহান্নামে ঢুকবো, আমি একাই যাব না, এই মানব জাতির বড় একটা অংশকে আমার সাথে সাথে জাহান্নামে নিয়ে যাব। পরে নাউজুবিল্লাহ। শয়তান বলে, লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। শয়তান বলল, ওগো আল্লাহ, আমি তোমার এই বান্দাদের মধ্যে থেকে একটা অংশকে বশীভূত করে ফেলব, তাদের মগজকে আমি খেয়ে ফেলব, তাদের মগজকে এমন ভাবে ধুলাই করব, তাদেরকে আমি যা বলবো তারা সেটাই শুনবে। তাদের মাথার মধ্যে আমি ঢুকিয়ে দেব যে আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছে এটা সুন্দর নয়, তোমাকে অন্যরকম সাজ ধারণ করতে হবে, তাহলে তোমাকে সুন্দর দেখাবে। তখন তারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফেলবে। শয়তান বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি তাদেরকে আদেশ করব যে তোমরা সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফেলো। আল্লাহ তোমাদেরকে যেভাবে বানিয়েছে এটা সুন্দর নয়, বরং তোমরা নিজেরাই নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসো। নাউজুবিল্লাহ। তখন তারা আমার কথা শুনবে। কার কথা? শয়তানের কথা। শয়তানের কথা শুনে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন করে ফেলবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ঠিক আছে, যারা তোর কথা শুনবে, যারা তোকে নেতা মানবে, তোকে যারা অভিভাবক মেনে তোর কথাকে ভালো মনে করে তোর অনুসরণ যারা করবে, তোর সাথে সাথে আমি আল্লাহ তাদেরকেও জাহান্নামে দেব, তারা চির ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বললেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক বানাবে, শয়তানকে নেতা হিসাবে গ্রহণ করবে, তারা চির ক্ষতিগ্রস্ত। তার মানে তারা শয়তানের সাথে সাথে চিরকালের জন্য জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি শয়তানের সাথে জাহান্নামে যেতে চাই? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে শয়তান অঙ্গীকার করলো যে আমি তাদেরকে গ্রাস করে ফেলবো, তাদের মগজটাকে এমনভাবে ধোলাই করব যে আমি তাদেরকে আদেশ করব, আল্লাহর দেওয়া অবয়ব এটা সুন্দর না, তুমি পরিবর্তন করো। কি করো? পরিবর্তন করো। তখন কিন্তু তারা পরিবর্তন করতে শুরু করবে। আমার প্রিয় ভাইয়েরা, যার নমুনা আমরা বর্তমান যুগে দেখতে পাচ্ছি। বর্তমানে ট্রান্সজেন্ডার একটা ইস্যু চালু হয়েছে, আপনারা সবাই শুনেছেন। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। পয়েন্ট নাউজুবিল্লাহ। পশ্চিমা বিশ্বগুলোতে ব্যাপক আকারে চালু হয়ে গেছে। একজন পুরুষ, তার পুরুষ থাকতে ভালো লাগে না, তার নারী হতে মন চায়, অপারেশন করে, অস্ত্রোপচার করে সে নারীতে পরিণত হয়ে যাচ্ছে। পয়েন্ট নাউজুবিল্লাহ। আবার কোন নারী যদি মনে করে তার নারী থাকতে ভালো লাগে না, সে পুরুষ হবে, তাহলে সে অস্ত্রোপচার করে পুরুষ হয়ে যাচ্ছে। পয়েন্ট নাউজুবিল্লাহ। একটা ভিডিও দেখলাম অনেকদিন আগেই, যে সুদর্শন যুবক, আমেরিকার অনেক সুঠাম দেহের অধিকারী, সে পুরুষ থেকে নারী হয়ে গেছে। পয়েন্ট নাউজুবিল্লাহ। এবং এতে পশ্চিমা বিশ্ব অনেক খুশি, তাকে ফলাও করে প্রচার করতেছে, সবাইকে উৎসাহিত করতেছে, যার মন যেটা চায় সে সেটাই হবে। আল্লাহ তাআলা যাকে পুরুষ বানাইছে, যদি কারো ভালো না লাগে তাহলে সে নারী হয়ে যাবে। পয়েন্ট নাউজুবিল্লাহ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা দিয়ে থাকে। পয়েন্ট নাউজুবিল্লাহ। তো সে বাবা, ওই যুবকের বাবা যখন দেখলো তার ছেলেটা মেয়েতে রূপান্তরিত হয়ে গেছে, তখন সে সেখানেই হাওমা করে কাঁদতে শুরু করলো। একজন পিতা কি সহ্য করতে পারবে যে তার ছেলে মেয়ে রূপান্তরিত হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শয়তান কিন্তু আমরা পৃথিবীতে আসার আগেই ওয়াদা করেছে, আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে মানুষের মধ্যে এমন টেন্ডেন্সি তৈরি করে দেব যে তারা নিজেদের জেন্ডারকে পরিবর্তন করতে চাইবে।
ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আবার অনেকে নিজেদের আকৃতির মধ্যে পরিবর্তন করে, আছে না নাই? নিজেদের আকৃতি তার ভালো লাগে না, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে তার ভালো লাগে না, সে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে পরিবর্তন করতে শুরু করে। পড়েন নাউজুবিল্লাহ। এরকম মানুষ বর্তমানে আছে না নাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শরীরের মধ্যে কোনো ধরনের বিকৃতি ঘটানো এটা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহি আনিল মুসলাতি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা দেহের মধ্যে কোনো বিকৃতি সাধন করবে না। আল্লাহ যেভাবে যাকে সৃষ্টি করেছে, যার আকৃতি যেভাবে দান করেছে সেটাই হলো তার জন্য সুন্দর। তোমরা কখনোই ভিন্ন আকৃতি ধারণ করার চেষ্টা করবে না। কিন্তু অনেকে আছে এটা তার পছন্দ না, আছে না নাই? করে কি? শরীরের মধ্যে ট্যাটু আঁকে, আছে না নাই? ট্যাটু আঁকে না? তো আল্লাহ তাআলা যদি মনে করতেন যে এই ট্যাটু দিয়েই আমার বান্দাকে সুন্দর দেখাবে, তাহলে আল্লাহ তাআলা ট্যাটু দিয়ে সৃষ্টি করতেন, ঠিক কিনা বলেন? কিন্তু ট্যাটু দিয়েছে নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করার সময়? পুরো শরীরের মধ্যে ট্যাটু আঁকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই এগুলো নিষেধ করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল নারী পুরুষ যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকায় এবং যারা ট্যাটু আঁকিয়ে দেয়, এই উভয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা অভিশাপ নাজিল করেন। পড়েন নাউজুবিল্লাহ। কি নাজিল করেন? অভিশাপ। যারা ট্যাটু আঁকাবে এবং যারা আঁকিয়ে দিবে, এই দুই শ্রেণীর মানুষের উপরেই আল্লাহ তাআলা কি নাজিল করলেন? অভিশাপ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান নাসিমাতি ওয়াল মুতানাফিসাত ওয়াল মুতালাফিজাতি লিল হুসনি ওয়াল মুগায়্যিরাতি খালকাল্লাহ। এবং ওই সকল নারীদেরকে আল্লাহ তাআলা অভিশাপ করেছেন যে সকল নারীরা তাদের ভ্রুগুলো চিকন করে ফেলে। পড়েন নাউজুবিল্লাহ। এবং দাঁতের মধ্যে ফাঁক করে ফেলে সৌন্দর্যের জন্য। সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে যারা দেহের মধ্যে পরিবর্তন করে, এই ধরনের নারী পুরুষ সকলের উপরে আল্লাহ তাআলা অভিশাপ দান করলেন। অনেক নারী আছে না, ভ্রু কি করে? চিকন করে ফেলে। ভ্রু চিকন করাটাই যদি সৌন্দর্য হতো তাহলে আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করতেন, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ তাআলা তো এইভাবে সৃষ্টি করেননি। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই হলো আমার জন্য সুন্দর, সেটাই আমার জন্য সৌন্দর্য। আমাকে এটা নিয়ে থাকতে হবে আর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? দেখলাম একজন ফ্রান্সের অধিবাসী একজন ব্যক্তি পুরো শরীরের মধ্যে ট্যাটু এঁকেছে, পুরো শরীরের মধ্যে। এবং সে তার নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, হাতের 2টা আঙ্গুল কেটে ফেলেছে। কেটে সে নিজেকে এলিয়েন বলে দাবি করে। পড়েন নাউজুবিল্লাহ। সে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে, ছোট মনে করে, তার এলিয়েন পরিচয় দিতে ভালো লাগে। এলিয়েন চিনেন তো? এলিয়েন হলো ভিন্ন গ্রহের কোনো প্রাণী যার অস্তিত্ব আছে কিনা বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না। প্রমাণ করছে নাকি? এলিয়েন কি বাস্তবে আছে? বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর মতো তো অনেক গ্রহ আছে, তো ওই গ্রহগুলোতে যদি কোনো প্রাণী থাকে তাহলে তারা কেমন হবে? ওই প্রাণীগুলোকে তারা নাম দিয়েছে এলিয়েন। তো ওই ফ্রান্সের ওই যুবক দেখলাম কত সুন্দর চেহারা, আগের ছবি দেখলাম অনেক সুন্দর চেহারা, কিন্তু তার সেটা পছন্দ না। নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, চেহারার মধ্যে ট্যাটু করে একদম কালো করে ফেলেছে পুরো চেহারা, জিহ্বা কেটে 2 ফাঁক করে ফেলেছে, 2 দিকে বিভিন্ন জায়গায় অনেক পাথর, দাঁত সব খুলে ফেলে দিয়ে সেখানে দাঁতের জায়গায় পাথর লাগাইছে। পড়েন নাউজুবিল্লাহ। সে নিজেকে পরিচয় দেয় ব্ল্যাক এলিয়েন। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এটা তো গেল তাদের কথা। এখন আসে আমাদের কথায়, যে হুজুর তার কথা বলে লাভ কি? সে তো অমুসলিম, ফ্রান্সে থাকে, তাকে আমরা চিনি না। আমার ভাইয়েরা, বিকৃতি অনেক ধরনের হতে পারে। আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন এর মধ্যে আমার সৌন্দর্য নিহিত। এর ব্যতিক্রম কোনো কিছু করলে
এটা হয়ে যায় বিকৃতি, এটা হয়ে যায় মুসলা, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। যুবকের মধ্যে অনেক যুবক আছে চুলগুলোকে ছোট বড় করে কাটে, আছে না নাই? ফুকাহে কেরাম বলেছেন এটাও মুসলার মধ্যে গণ্য। পড়েন নাউযুবিল্লাহ। চুল ছোট বড় করে কি সুন্দর লাগে নাকি? দেখা যায় একদিকে ছোট একদম নাই করে দিছে জিরো, আরেকদিকে চুল বড় বড়, আছে না নাই? পিছনে 3 সাইডে ছোট ছোট, সামনের দিকে বড় বড়। এটা কি সুন্দর দেখায়? এটা মুসলা, এটা হচ্ছে বিকৃতি। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক কাটিং বের হয়েছে, যুবকরা দেয় এগুলো। নেইমার কাটিং আছে, কোনো দিকে চুল নাই, শুধু উপরের দিকে একদম ঘোড়ার মতো হয়ে চুল উপরের দিকে উঠে গেছে, এরকম আছে না নাই? নেইমার কাটিং, নারায়ণ কাটিং, আছে না নাই? এগুলো সম্পূর্ণ হারাম। এগুলি চেহারাকে বিকৃত করে ফেলা, সম্পূর্ণ হারাম, করা যাবে না। চুলগুলো চারিদিকে সমান করে রাখতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা যখন আমাদেরকে দুনিয়াতে পাঠায় তখন চুল কি ছোট বড় থাকে নাকি? বা চুল কি ছোট বড় হয়ে বড় হয় নাকি চারিদিকে সমান হয়ে বড় হয়? আমি মাথাটা কামাই ফেললাম, তাহলে সামনের দিকে চুল বেশি বড় হলো আর এইদিকে ছোট ছোট হয়ে বের হলো, এরকম হয় নাকি? আর ভাইয়েরা, চারিদিকে সমান হয়ে বের হয়। যদি ছোট বড় চুল হওয়া এটাই সৌন্দর্য হতো, তাহলে আল্লাহ তাআলা তো ছোট বড় করেই চুল বড় করতেন, ঠিক কিনা? আমি না বোঝাতে পারলাম না আমার ভাইয়েরা? না, চুল ছোট বড় থাকে এটা সৌন্দর্য নয়, এটা শয়তান, পশ্চিমা বিশ্ব, যারা শয়তানের দালাল, তারা আমাদেরকে শিখিয়েছে, তারা আমাদেরকে বুঝিয়েছে যে চুল এভাবে কাটো, এটাই সুন্দর। কিন্তু ইসলামের দৃষ্টিতে সেটা সুন্দর নয়। কথা বলেন ঠিক কিনা? চুল চারিদিকে সমান থাকবে, এটাই সুন্দর। আবার অনেকে আছে আমরা দাড়ি কেটে ফেলে, আছে না নাই? এবার ধরা খাইছে অনেকে। কাউকে লক্ষ্য করে আমি কথা বলি না আমার ভাইয়েরা। আমরা হলাম ইসলামের দায়ী, আল্লাহ তাআলার দায়ী, সবার উদ্দেশ্যে কথা বলি, কাউকে টার্গেট করে না। ফুকাহে কেরাম বলেন দাড়ি কেটে ফেলা, কোনো পুরুষ যদি দাড়ি কেটে ফেলে তাহলে এটা হচ্ছে মুসলা, পয়েন্ট নাউজুবিল্লাহ। এটা হচ্ছে চেহারার বিকৃতি, পয়েন্ট নাউজুবিল্লাহ। ওই যে যুবক, ফ্রান্সের যুবক, তার নাম হচ্ছে অ্যান্থনি, ওই যুবক নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা যেমন মুসলা, এটা বিকৃতি। কোন মুসলমান সে মুসলিম হওয়ার পরে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললো, এটা হলো বিকৃতি, পয়েন্ট নাউজুবিল্লাহ। দাড়ি কাটলে কি সুন্দর দেখায় নাকি রাখলে সুন্দর দেখায়? কথা বলেন। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, রাসূল বললেন যে তোমরা দাড়িগুলোকে লম্বা লম্বা করে রাখো, মোজগুলোকে ছোট ছোট করে রাখো। এটাই হলো রাসূলের সুন্নাহ, এটাই ইসলামের দৃষ্টিতে সুন্দর। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين। ও আমার উম্মতেরা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকরা যেমন করে তোমরা তেমন করো না, মুশরিকদের উল্টা ভাবে তোমরা চলো। অফিরুল লুহা ওয়াহফুশ শাওয়ারিব, এজন্য তোমরা দাড়িগুলোকে লম্বা করো আর মোজগুলোকে খাটো করে রাখো। তার কারণ মুশরিকরা দাড়িগুলো খাটো করে আর মোজগুলো বড় করে রাখে, ঠিক কিনা বলেন? মুশরিকরা, যারা মুশরিক, যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর সাথে শিরক করে, তারা দাড়িগুলো ছোট করে আর মোজ বড় করে। তোমরা তাদের উল্টাটা করবে, আমার উম্মত হয়ে তোমরা তাদের উল্টা পথে চলবে। এজন্য তোমরা মোজগুলোকে ছোট করবে আর দাড়িগুলোকে লম্বা করে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আমার যে উম্মত মোজগুলোকে বড় বড় করে রাখবে সে আমার উম্মতই না, সে যেন আমার উম্মতের দলভুক্তই না। পড়েন নাউজুবিল্লাহ। দেখবেন অনেকে দাড়ি ছোট করে ফেলে মোজগুলোকে বড় বড় করে রাখে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা কোন পথে যাচ্ছি খেয়াল করেন, লক্ষ্য করে দেখেন। রাসূল বললেন দাড়ি বড় করতে আর মোজগুলোকে ছোট করতে। আর অনেকে আছে মোজগুলোকে বড় করে রাখে আর দাড়ি সেভ করে ফেলে। অনেক শিক্ষিত, অনেক ডিগ্রিধারী, এজন্য বলা হয় যে যার যত বুঝ দাড়ি কেটে রাখে মোজ, আছে না? আমার ভাইয়েরা, দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটা যাবে? দাড়ি কাটা এটা হচ্ছে মুসলার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? মুসলা। মুসলা শব্দের অর্থ কি? দৈহিক বিকৃতি, বিকৃতি করে ফেলা।
যে ব্যক্তি তার দেহকে বিকৃতি করলো, আল্লাহ যেভাবে সৃষ্টি করেছিল সে এটাকে পরিবর্তন করে ফেললো, তাহলে অবশ্যই সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও ক্ষতি হবে, পরকালেও তার জাহান্নাম তো আছেই। দুনিয়াতে কি ক্ষতি? যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, তাহলে বর্তমান বিজ্ঞানও বলতেছে সে ব্যক্তি স্কিন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তার স্কিনে যে কোনো সময় কি হতে পারে? ক্যান্সার হয়ে যেতে পারে। এই জন্য দেখবেন যারা দাড়ি কাটে তাদের স্কিনের মধ্যে ফুটি ফুটি ছোট ছোট বের হয় না? দাড়ি কাটতে কাটতে এটা বের হয়ে যায়। দাড়িটাকে আল্লাহ তাআলা পুরুষের সৌন্দর্য হিসেবে দান করেছেন, পড়েন সুবহানাল্লাহ। এবং এটাকে চেহারা জীবাণু থেকে রক্ষা করার জন্য এই দাড়িটাকে রক্ষা কবচ হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। যেহেতু পুরুষরা বাইরে থাকে, ধুলাবালির মধ্যে চলাফেরা করে, ঠিক কিনা? নারীরা কি বাইরে চলাফেরা করে? নারীরা সবসময় ঘরে থাকে, এই জন্য তার দাড়ি নাই। দাড়ি আছে নাকি নারীদের? কোনো নারীর দাড়ি বের হয়? দাড়ি বের হয় না। পুরুষের দাড়ি বের হয়, তার কারণ পুরুষ বাইরে চলাফেরা করে, অনেক ধরনের জীবাণু ভাইরাস আক্রমণ করতে আসে, তো চেহারার মধ্যে সবার আগে ভাইরাস আক্রমণ করতে চায়। তো যখন কোনো ব্যক্তির দাড়ি থাকে, এই দাড়িগুলো ওই ভাইরাস, ওই জীবাণুটাকে আটকে নেয়, পড়েন সুবহানাল্লাহ। সেটার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আর দাড়ি না থাকলে ওই জীবাণুটা, ওই ভাইরাসটা তাকে আক্রমণ করে ফেলে। এজন্য আমার ভাইয়েরা, যারা দাড়ি কাটবে তারা স্কিন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। এবং বর্তমানে মেডিকেল সায়েন্স এটাও বলতেছে যে দাড়ি কাটলে ওই ব্যক্তির যৌন সমস্যা হতে পারে। মানুষের যৌন শক্তিকে উন্নত করার জন্য যে হরমোন টেস্টোস্টেরন বলা হয়, এটাকে যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে তাহলে তার সেটা কমে যায়। এজন্য পরবর্তীতে সে যৌন রোগে আক্রান্ত হতে পারে, পরে নাউজুবিল্লাহ। তাহলে দাড়ি কাটা যাবে? আল্লাহ তাআলা যদি দাড়ি না থাকাকে আমার জন্য সৌন্দর্য হতো, ভালো হতো, তাহলে আমি যখন বড় হয়েছি, বালেগ হয়েছি, তখন আমার চেহারায় দাড়ি বের হতো না? বের হতো? দাড়ি বের হতো না। দাড়ি বের হয় তার মানে কি? আমার দাড়িটাই হচ্ছে আমার জন্য সুন্দর, ঠিক কিনা? দাড়ি আমার সৌন্দর্য, দাড়ি রাখতে হবে আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ তাআলা আমাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটাই আমার জন্য মঙ্গল, সেটাই আমার জন্য কল্যাণকর। এর বিপরীত চলতে গেলেই আমাকে সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? যার জলযন্ত্র প্রমাণ বর্তমানে নিউজে আমি দেখলাম যে বাংলাদেশের অন্ধকার জগতের একজন মহিলা, অন্ধকার জগৎ বোঝেন তো? অন্ধকার জগৎ, নষ্ট জগতের কিছু মহিলা আছে না? এদের মধ্যে একজন নিজেকে আকর্ষণীয় করার জন্য সে ব্রেস্ট সার্জারি করাইছে, বক্ষদেশকে সার্জারি করাইছে যাতে করে সুন্দর দেখায়। আকর্ষণীয় দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য প্লাস্টিক সার্জারি অনেকে করে থাকে, নায়ক নায়িকারা করে না? অন্ধকার জগতের যারা বাসিন্দা তারা করে, চেহারার মধ্যে সার্জারি করে, ঠোঁটে সার্জারি করে। ওই নারী তার ব্রেস্টের মধ্যে সার্জারি করাইছে, পরে ইনফেকশন হয়ে এত বড় হয়ে গেছে, পরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বোঝানোর জন্য আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা আমাকে দাড়ি দান করেছে। আমি যখন যুবক হয়েছি, প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার চেহারায় দাড়ি বের হয়েছে, এই দাড়িটাই হলো আমার জন্য সুন্দর। দাড়িটা রেখে দেন, রাসূলের সুন্নাহ। এবং এটা শুধু এমন সুন্নাহ যেটা আবশ্যকীয়। কোনো ব্যক্তি যদি দাড়ি এক মুষ্টি হওয়ার আগে কেটে ফেলে তাহলে সে ব্যক্তি হারাম কাজ করলো, সে নবীজিকে কষ্ট দিল, পরে নাউজুবিল্লাহ। এজন্য দাড়িটাকে এক মুঠ পর্যন্ত লম্বা করতে হবে। কত মুঠ? অনেকের দাড়ি রাখে কিন্তু এটাকে ছিঁড়ে ছিঁড়ে রাখে, ছোট করে রাখে। মনে রাখবেন, দাড়ি শেভ করে ফেলা যেমন হারাম, তদ্রূপভাবে এক মুঠ হওয়ার আগে, এক মুষ্টি হওয়ার আগেই এটাকে ছেটে ফেলা, কেটে ফেলা, এটাও তেমনই ভাবে হারাম, পরে নাউজুবিল্লাহ। কমপক্ষে কতটুকু লম্বা করতে হবে? এক মুষ্টি লম্বা করতে হবে। আমার ভাইয়েরা, যারা যুবক আছে তারা বলবে যে হুজুর এই বয়সে কি দাড়ি রাখা যায়? আমার ভাইয়েরা, দাড়ি যদি আরোপ পরে 40 বছরে আমার দরকার হতো তাহলে আল্লাহ তাআলা 40 বছর আমাকে দিতেন, ঠিক কিনা? যার যখন দরকার আল্লাহ তাআলা তাকে তখনই দিয়েছে। দাড়ি রাখলে তো অনেকে হাসবে, ঠাট্টা করবে। কে বলেছে? যাও তুমি ইউনিভার্সিটিতে যাও, স্কুল কলেজে যাও, তোমার মতো শত শত যুবক দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি পরে তারা ক্লাস করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে দেখে হাসাহাসি করে না? এটা শয়তান তোমাকে বুঝায় যে মানুষ হাসাহাসি করবে। অনেকে বলে হুজুর তো বিয়ে হবে না,
মেয়ে পছন্দ করবে না, এরকম আপত্তি আছে না নাই? আমার ভাই, তোমার যে জীবন সঙ্গী হবে, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করার আগেই তোমার সাথে তার বন্ধন তৈরি করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? তৈরি করা আছে না? বন্ধন লেখা হয়ে গেছে, কার সাথে কার বন্ধন, এটা দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এজন্য এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর মনে রাখবেন, কোনো মেয়ে যদি দাড়ি থাকার কারণে অপছন্দ করে, তাহলে সেটা 1 নাম্বার না 2 নাম্বার? কথা বলেন, হ্যাঁ? 1 নাম্বার হতে পারে নাকি? দাড়ি রাসূলের সুন্নাতকে সে পছন্দ করে না, তাহলে সে মেয়েকে তো বিয়ে করার কোনো প্রয়োজনই হয় না। কথা বলেন ঠিক কিনা? আর দাড়ি থাকার পরেও যে মেয়ে পছন্দ করবে, অবশ্যই বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে, তার মধ্যে রাসূলের মহব্বত আছে, যার কারণে সে দাড়ি থাকার পরেও এই যুবককে সে পছন্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সকল ওজোর আপত্তি দেখিয়ে আমরা যেন রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ দাড়িকে কেটে না ফেলি। মনে রাখবেন, দাড়ি কাটা চেহারাকে বিকৃত করে ফেলা। ওই যুবক যে নাক কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, ওই যুবক যে হয় তার চেহারাকে বিকৃত করেছে, যারা দাড়ি কেটে ফেলবে তারাও চেহারাকে বিকৃত করলো, যারা চুলগুলোকে ছোট বড় করে রাখবে তারাও চেহারাকে বিকৃত করলো। এজন্য এই শয়তানের ধোকায় আমরা কখনোই পড়তে যাব না। শয়তান কিন্তু ওয়াদা করেছে, শয়তান ওয়াদা করেছে, আল্লাহ, এই মানব জাতি যার কারণে আমি জাহান্নাম আমার জন্য অবধারিত হলো, জান্নাত থেকে আমি বের হয়ে গেলাম, এদেরকে নিয়েই আমি জাহান্নামে যাব। আল্লাহ বলেন, ঠিক আছে, যারা তোকে মানবে, তোর অনুসরণ করবে, তোর সাথে সাথে তাদেরকেও জাহান্নামে দেব। পড়েন নাউযুবিল্লাহ। আর আমার যে সকল বান্দা আমার কথা শুনবে, ভুল করার পরে তওবা করবে, আমার কাছে ফিরে আসবে, আমার কাছে কান্নাকাটি করবে, তাদের শত গুনাহ আমি মাফ করে দেব। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যা হয়েছে হয়েছে, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমরা সঠিক পথে আসি, শয়তানের অনুসরণ ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পথে আসি। আসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।